আমার ছেলের বডি নাই, আমি এখন সবারই সন্দেহ করি। উনিই দেখছে, উনিই দাপন দিছে, দাপন সঠিক দিছে কিনা সেটা ওনাকে জিজ্ঞাসা করেন। আমি মনে করতেছি এটা নিয়ে গেছে, কেউ চুরি করছে। চিরশান্তির জন্য প্রিয়জনকে সমাহিত করেছিলেন এই কবরে, কিন্তু এখন এই কবর নিঃশব্দ বলে যাচ্ছে এক ভয়ঙ্কর গল্প। রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে হারিয়ে গেছে এক শিশুর লাশ। কবর ভাঙ্গা, বুক ভাঙ্গা, শোকে পাথর হয়ে গেছে পরিবার। কয়েকদিন আগেই এই মাটির বুকে শোয়ানো হয়েছিল নবজাতক এক শিশুকে, কিন্তু স্বজনরা এসে দেখেন কবর ভাঙ্গা, নেই মরদেহ। যেন দ্বিতীয়বারের মৃত্যুর শোক বইতে হলো পরিবারকে। আমি গত রাত্রে মাটি দিয়ে গেলাম, ওই কাপড়টা পাশে পরা। তারপরে আমি ওনাদেরকে ডাকলাম, কবরস্থানে যারা আছে ওনাদেরকে ডাকলাম। ওনারা বললো যে এটা শিয়ালে হয়তো বা কোনো কুকুরে এরকম করতে পারে। তো কুকুরে করলে কি আমার কাপড়টা কি সাইডে কি পরা থাকবে সুন্দর করে গুছালো ভাবে? কোনো কুকুরের কোনো চিহ্ন আকৃতি ছিল না, কবরটা পুরো লেভেল ছিল। তারপরে আমি গেলাম থানায় অভিযোগ দিছি। অভিযোগ দেওয়ার পরে ওনারা বললো ম্যাজিস্ট্রেট ছাড়া আমাকে দেখাবে না। আমি বললাম যে আমার একটু দেখান ভাই, গত কালকে রাত্রে মাটি দিয়ে গেছি, আমার একটু দেখান। ওরা বললো ম্যাজিস্ট্রেট ছাড়া আমার কোনো এটা দেখানোর কোনো নাই, ইখতিয়ার নাই, এটার কোনো সুরাহ পাই নাই, আমি দেখতে পারি নাই, আমার দেখায় নাই। আমি যে কাপড়টা রাইখা গেছি এখানে মাটি দিয়ে থুয়ে গেছি, এই অপরাধীর সাথে জড়িত। আমি অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার ছেলের বডি নাই, আমি এখন সবারই সন্দেহ করি। কে নিছে বা কারা নিছে এটা জানি প্রশাসন, যাতে আমার এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে অপরাধ করছে এই অপরাধীর বিচার চাই। আমি মনে করতেছি এটা নিয়ে গেছে, কেউ চুরি করছে। চোখের সামনে সন্তানের কবর ভেঙে ফাঁকা দেখে মায়ের বুক ফাটা কান্না, এ দৃশ্য বিদীর্ণ করে দিয়েছে প্রত্যেকের হৃদয়। শিশুর আত্মা যে শান্তিতে ঘুমাবে সে আশ্বাসটুকু ভেঙে গেল এ ঘটনায়। আমার এক ছোট ভাইয়ের লাশ 20 তারিখে এখানে বুদ্ধিজীবী কবরস্থানে মাটি দেওয়া হয়েছে। 21 তারিখে আইসা বিকাল 5 ঘটিকার সময় আয়া দেখে ওনার বাচ্চার লাশ নাই। এখানে আমি কর্তৃপক্ষের কাছে দ্রুত অনুরোধ জানাই যে এটার একটা সঠিক তথ্য ওনারা করুক। আমরা এলাকাবাসী সেটাই কাম্য করি, কারণ এই মরার শেষ ঠিকানা আমাদের কবরস্থান। এই কবরস্থান থেকে যদি লাশ চুরি হয়ে যায় তার আর কিছু লজ্জাজনক ঘটনা আমাদের আর বলার কিছু নাই, ভাষা নাই। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ, তবে রহস্য এখনো অমীমাংসিত। কারা কেন এই লাশ চুরি করলো তা কারো জানা নেই। এ বিষয়ে মোহাম্মদপুর থানায় গেলে ওসিকে পাওয়া যায়নি। পরে তিনি মোবাইল ফোনে জানান মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে। ভাই, আমি জসিমউদ্দিন বলছিলাম এশিয়ান টেলিভিশন থেকে। আমি আপনাদের যে কারণে ফোন দিয়েছিলাম সেটা হলো আমি থানায় গিয়েছিলাম, আপনাকে পাই নাই। ওই আপনার একটা অভিযোগ ছিল যে মোহাম্মদপুর যে কবরস্থান আছে সেই জায়গা থেকে লাশ চুরি হয়ে গেছে, এই ব্যাপারে একটা অভিযোগ ছিল। সেই ব্যাপারে কথা বলার জন্য আমি গেছিলাম। তবে আপনার থানা থেকে অভিযোগের ভিত্তিতে আপনার ফোর্স ওই জায়গায় তদন্ত গেছিল, আমি ওই জায়গায় ছিলাম। তো এখন এই ব্যাপারে আপনার সাথে একটু এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন একটু বলবেন। আমরা সকালে তদন্ত করছি, যদি এখন সে বাদী অভিযোগ দেয় আমরা আইনগত ব্যবস্থা নেব। আমাদের সিনিয়র স্টাফের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব। আমি যেটা জানি এটা হলো সে মৃত শিশু জন্মগ্রহণ করছে, তারা ওখানে কবরস্থ করছে। একদিন পরে গিয়ে দেখে তাদের সন্দেহ আর কি যে এখানে তাদের গতিদারে তারা চাচ্ছে যে এখানে কবরটা ঘুরে দেখার জন্য। আমরা এটা আইনগত প্রসেস কি হয় আমরা এটা স্টাফের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব। এ ঘটনার পর স্বজনদের বুক ভেঙে যাচ্ছে প্রতিদিন। কবরস্থান এখন আতঙ্কের জায়গা আর শান্তির নয়। অন্য পরিবারও শঙ্কায় তাদের প্রিয়জনদের কবর কতটা নিরাপদ। যেই নেকড়া দিয়ে যে তেনা দিয়ে আমরা পেঁচায় লাশ মাটিতে রাখছি, তাকে দাপন করা হয়েছে, ওইটাই আপনার কবরের উপরে উঠানো। কবরটা এলোমেলো। শিয়াল কুকুর লাশ নিয়ে গেলে ওরকম ভাবে তো আর যে লাশ যেভাবে কবর থেকে উঠে গেছে ওটা তার ওইভাবে মাটি হবে না। ওইভাবে শিয়াল কুকুর তার ওইভাবে মাটি দিয়ে বা মাটি চাপা দিয়ে কবর সমান করে ধুয়ে যাওয়ার তার নাই। তাহলে তো শিয়াল কুকুর হতো না, মানুষ হয়ে যায়। একজন মা বাবার জন্য সন্তানের মৃত্যু সবচেয়ে বড় শোক, কিন্তু কবর থেকে লাশ হারিয়ে যাওয়া এজন্য মৃত্যুর পরেও মৃত্যু। রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে এই হৃদয় বিদারক ঘটনা কেবল একটি পরিবারের নয়, পুরো সমাজকেই প্রশ্ন মুখে দাঁড় করিয়েছেন। উনিই দেখছে, উনিই দাপন দিছে, দাপন সঠিক দিছে কিনা সেটা ওনাকে জিজ্ঞাসা করেন। এখন এখানে কি অবস্থায় আছে, হাজার হাজার কবর, ওনার
একা তো আর না, সব বাবারাই আসতেছে। আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতেছি। এখানে বিশাল জায়গা, এখানে শিয়াল আছে, বিভিন্ন হাজার হাজার শিয়াল ঘুরে ই করে, তার আমরা তো আর দেখি নেই। উনিই দেখছে, উনি দাপন দিছে, উনিই দেখছে, আমরা তো দেখিনি। তাহলে আমরা যদি দেখতাম, উনি ওনারে প্রশ্ন করলেও বলবে যে আসলেই তারা দেখেনি। কেউ যদি এই অভিযোগ করে, সে যদি কবর দেখতে চায়, সেটা ব্যবস্থা কি আছে? কোর্টে যেতে হবে। কোর্ট ছাড়া কোনো ব্যবস্থা নেই? কোর্ট ছাড়া কোনো ব্যবস্থা নেই। আমাদের সিটি কর্পোরেশন হেড অফিস এটা নিয়ন্ত্রণ করে, কোর্ট তাকে অনুমতি দেবে, ওখান থেকে অনুমতির কাগজ আসবে হেড অফিস থেকে, তারপরে এখানে ম্যাজিস্ট্রেট এসে যে কোনো কিছু ম্যাজিস্ট্রেট করবে কোর্টের অনুমতি নিয়ে। উনিই বলছে আমার বাচ্চা নাই, আমি তো বলি নাই বাচ্চা নাই, আছে। দুইটার একটাও তো আমরা বলিনি, আমরা তো দাপন ওনার সামনে দিছি, উনি কবরে নামায় দিছি। এখন উনি যদি বলে যে আমার বাচ্চা তো নাই, এখানে কাপড়টা ছিল, এটাতে আমরা কি করব? না, উনি যেভাবে অভিযোগ করছেন যে উনি যেভাবে ছোট বাচ্চাকে, উনি ছোট বাচ্চার অভিযোগ করছেন, স্টিল বাচ্চা, ওনার পাওয়া গেছে, কাপড়গুলো উপরে পাওয়া গেছে, অভিযোগ কি আছে হয়তো, এটার কি হয়েছে সেটা উনি ভালো বলতে পারবে, আমরা তো দেখি নাই। চিরশান্তির আশ্রয় হওয়ার কথা ছিল কবরস্থান, অথচ এখন সেখানেই কান্নার আর্তনাদ। হারানো সন্তানের লাশ ফেরত চেয়ে দিন গুনছে এক অসহায় বাবা মা, উত্তর খুঁজছে পুরো জাতি। জসিমউদ্দিন জয়, এশিয়ান টেলিভিশন, ঢাকা।